দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইউরোপের দাবানল। ফ্রান্স ও স্পেনের দাবানল গ্রাস করছে হাজার হাজার হেক্টরের বন ও লোকালয়। দাবানলের আঁচ পৌঁছে গেছে ফ্রান্সের বিখ্যাত ওয়াইন উৎপাদনকারী বোর্দো শহরের কাছে। এদিকে স্পেনের দাবানল নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ফায়ার ফাইটার, বিমান ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। দুই দেশ মিলে প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ফ্রান্স ও স্পেনের আগ্রাসী দাবানলের যেন কোনো শেষ নেই। ফ্রান্সে দাবানলের আঁচ বিখ্যাত ওয়াইন উৎপাদনকারী অঞ্চল বোর্দো শহরের কাছাকাছি পৌঁছে গেছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে এরই মধ্যে সেখান থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানায় ফ্রান্সেই প্রায় ২ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে স্পেনে সরানো হয়েছে ৭৫,০০০-এরও বেশি মানুষকে। আরও ৩০,০০০ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যাপ ফেরে পুড়িয়ে আগুন ছড়াচ্ছে বোর্দোর আশেপাশের এলাকাগুলোতে। দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ফায়ার ফাইটাররা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ রাতভর বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ করেছে। একই সময় স্পেনে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ জানান, স্পেনের আভিলা প্রদেশে ৫০,০০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ইতালি, গ্রিস, পর্তুগাল এবং তুর্কি থেকে বিমান ও প্রয়োজনীয় সরঞ্জাম এনে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। এদিকে ইতালির পর্যটন কেন্দ্র গারগানোতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দাবানল। এরই মধ্যে সেখান থেকে শত শত পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে বিভিন্ন সড়ক। আগুন নেভাতে চেষ্টার কোনো কমতি রাখছে না স্থানীয় সরকার। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি একাধিক বিমানও আগুন নেভাতে কাজ করছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।